মওত কখন কার আসবে কেউ কি জানে? কথা বলেন, জানে কে? কথা বলেন, কে জানে? ভাত খান নাই আছে মনে হয়, দুপুরকার খাওয়া খাচ্ছেন? হ্যাঁ, দুনিয়ার মা বোনগো, মরণ কখন কার চলে আসবে কারোর জানার ক্ষমতা, কারোর বুঝার ক্ষমতা আছে? ক্ষমতাটা কার? কেটা জানে? আপনার আমার মরণের খবর কে জানে? মওতের খবর কে জানে? আমার আল্লাহ জানে এই মওতের কথা। দুনিয়ার মা বোন গো, মরণের পরে, মওতের পরে চলে যেতে হবে কোথায় জোরে বলেন? কুল্লু নাফসি যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন যার জীবন দিয়েছে মওতের স্বাদ গ্রহণ করাই লাগবে। মওত কার জন্য? মাপ আছে, জোরে বলেন মাপ আছে। মাপ নাই, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নূরান কুদুহান নাসু ওয়াল হিজরাত। আল্লাহ বলতেছেন আমার যারা ঈমানদার বান্দা বান্দি, কিন্তু তোমরা জেনে না রাখো পরে ওই জাহান্নামের আগুন বানানো হবে একমাত্র মানুষের পাথর দিয়া। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কি দিয়া? কথা বলেন। জাহান্নামের আগুন বানাবে কি দিয়া? কথা বলেন না কে? মানুষ আর ঘোষণাটা কার? মানুষ আর পাথর। নূরান কুদুহান নাসু ওয়াল হিজরাত। আল্লাহ বলতেছেন যে জাহান্নামের আগুন বানাবে একমাত্র মানুষ আর পাথর। কি দিয়া? জোরে বলেন মানুষ আর পাথর। সেই মানুষগুলো কারা? কথা বলেন। আমরা কেন হব? কথা বলেন। হে দুনিয়ার মা বোনগো, আল্লাহ বলতেছেন ওয়ালা সিরি ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ বলেন সময়ের কসম, মানুষ বড় ক্ষতিগ্রস্তের মধ্যে এবং ভুলের মধ্যে আছে। আছে কিনা জোরে বলেন। ঘটনাটা কার? কার কথা? দুনিয়ার মা বোনগো, যারা মৃত্যু পর্যন্ত যারা ক্ষতিগ্রস্তের মধ্যে এবং ভুলের মধ্যে কাটাইয়া দিবে দিন, তারাই তো জাহান্নামের খড়ি। কথা বলেন না কে? কথা বলেন। তারাই হবে জাহান্নামের খড়ি, জাহান্নামের আগুন। কথাটা ঠিক না বেঠিক? হে দুনিয়ার মা বোনগো, আল্লাহ বলতেছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকিদাম। আমার আল্লাহ অপরাধীদের মুখ দেখে চিনতে পারবে। কি দেখিয়া? কথা বলেন। মুখ দেখিয়াই চিনতে পারবে। আর তার মাথার চুল পাও ধরিয়া হাসরাইয়া টেনে আল্লাহর সামনে হাজির করা হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। কার সামনে? কথা বলেন। অপরাধী হওয়া যাবে? কথা কন। এ দুনিয়ার মা বোনগো, আল্লাহ তাআলা বলেন হাজিহি জাহান্নামু লাতি ইউকাযিবু বিহাল মুজরিমুন। তখন আল্লাহ তাআলা বলবেন ইহাই সেই দোজখ, ইহাই সেই দোজখ যায় অপরাধীরা অবিশ্বাস করত। অপরাধীরা কি করে? অবিশ্বাস করে। কি করে না? অপরাধীরা জাহান্নাম বিশ্বাস করে না, জাহান্নামের ভয়ঙ্কর কিছু বিশ্বাস করে না। অপরাধীরা কাফেররা কোনটা বিশ্বাস করে? জোরে বলেন। আল্লাহ তাআলা আর বলেন ইউতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিনা। আল্লাহ তখন বলবে ওই অপরাধীদের দোজখের ফুটান্ত গরম পানির মাঝখানে ছেড়ে দিবেন। আর তারা শুধুই তারা ঘুরতেই থাকবে, পাবে না এক কিনার, পাবে না ও কিনার, কোন কিনারা থাকবে? জোরে বলেন। কথা বলেন। কোন কিনারা নাই। ওই দোজখের গরম ফুটান্ত পানির মাঝখানে ছেড়ে দিবেন অপরাধীদের। কারা? যারা অপরাধ করে ওরে তাদের ছেড়ে দেওয়া হবে ওই দোজখের ওই ফুটান্ত গরম পানির মাঝখানে। তারা শুধু ঘুরতেই থাকবে, পাবে না
এ কিনার পাবে না ও কিনার, কিন্তু কেউ সাহায্য করতেও পারবে? কোনো ভাই বোন, আত্মীয় স্বজন, স্বামী সন্তান কারোর যাওয়ার ক্ষমতা আছে? সাহায্য করতে কেউ পারে না। দুনিয়ার মধ্যে যদি কেউ নদীতে এবং পুকুরে যদি ডুবে মরতে যায়, কতজনে সাহায্য করে? করে কিনা কথা বলেন? একজনের ডাক দিলে 5 জন আসে, আসিয়া তার সাঁতার দিয়া হোক তার গো বাঁচানোর চেষ্টা করে। আর ওই দোজকের ফুটন্ত গরম পানির মাঝখানে কারোর যাওয়ার ক্ষমতা আছে? বাঁচানোর মালিককে কথা বলেন? সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা? এ দুনিয়ার মা বোন গো, আল্লাহ ছাড়াই আমাদের কবরে কোনো শান্তি আছে? আল্লাহ ছাড়াই আমাদের উপায় নাই। হে দুনিয়ার মা বোন গো, আল্লাহকে মহব্বত করো এবং তার রাসূলকে, তার রাসূলের মহব্বত করো। জোরে বলি সুবহানাল্লাহ। কার মহব্বত? আল্লাহর ইবাদত, আল্লাহর মহব্বত এবং তার রাসূলের মহব্বত করার দরকার আছে কিনা? কথা বলেন? বেনামাজি হয়ে কবরে যাওয়া যাবে? কবরে যাওয়া যাবে না। বেনামাজি হয়ে কবরে যাওয়া যাবে না। বেনামাজির 15টি আযাব নাজিল হবে। কয়টি আযাব? কথা বলেন? দুনিয়ার মধ্যে হবে 3টি আযাব। কয়টি? 3টি আযাব। মওতের সময় হবে 3টি আযাব। কবরের মধ্যে হবে 3টি আযাব। হাসরের ময়দানে হবে 3টি আযাব। মোট হবে কয়টি আযাব? 15টি। কয়টাই আযাব? কথা বলেন? দুনিয়ার মধ্যে 6টি আযাব, আর আমাদের মওতের সময় 3টি আযাব। এ দুনিয়ার মা বোন গো, আমাদের দুনিয়ার মধ্যে 6টি আযাব। প্রথম নম্বরে আযাব ও বেনামাজির হায়াত থাকতে মৃত্যুবরণ করে। হায়াতের মালিককে কথা বলেন? হায়াত বাড়ানোর মালিক, হায়াত কমানোর মালিক কে? যারা বেনামাজি তাদের আয়ু কমে যায়, আয় কমায়া দেয় কে? কথা বলেন? নামাজ কি ছাড়া যায়? নামাজে আয়, আর নামাজ বেনামাজির আয় কমে যায়। দ্বিতীয় নম্বরে বেনামাজের পরিবার সময় সুন্দর যে চেহারা থাকে না, চেহারাটা কুৎসিত হয়ে যায়। কার বাবা কার মা চিনাই বড় দায়, চিনাই যায় না এমন হয় কি হয় না? জোরে বলেন? তৃতীয় নম্বরে বেনামাজি যতই কামাই করো কোনো আই বরকত হয় না। ওরে আই বরকতের মালিককে কথা বলেন? আমাদের আল্লাহ। আর বরকত কাড়িয়ে নেয় কে? কথা বলেন? এ দুনিয়ার মা বোন গো, চতুর্থ নম্বরে বেনামাজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। হয় কথা বলেন? যখন গো বিপদে পড়ে যায় বেনামাজি আল্লাহর কাছে কি বলে? সাহায্য চাই কিনা? আল্লাহ তার সাহায্য কি দেয়? বেনামাজির দোয়া কবুল করে না। তার দিকে আল্লাহ তাকায়ও না। জোরে বলি নাউজুবিল্লাহ। 5 নম্বরে বেনামাজির দিক থেকে রহমতের ফেরেশতা ভাগিয়ে যায়, নেক আমল উঠায়া নেয়। কিডা নেয়? জোরে বলেন? 6 নম্বরে বেনামাজির ইসলাম থেকে নামটা খারিজ করে দেওয়া হয়। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আমার রব্বুল আলামিন এমন গুনাহ হইতে আমাদের হেফাজত করুক। সবাই বলি আমিন। হে দুনিয়ার মা বোন গো, মওতের সময় বেনামাজির 3টি আযাব হবে। কয়টি? 3টি আযাব। বেনামাজি মরিবার সময় ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। কি অবস্থা? আহারের মালিককে? আহার বন্ধ করার মালিক আল্লাহ ছাড়া একটা আহার করার ক্ষমতা আছে? আল্লাহ ছাড়া আপনার এক ঢোক
পানি গ্রহণ করার ক্ষমতা আছে নাই আল্লাহ তাআলা ছাড়া গো কিছু খাওয়ার আহার করার ক্ষমতা নাই। 2 নম্বরে বেনামাজের মরিবার সময় এমন পানির পিপাসা লাগবে, সাত দরিয়ার পানিও যদি তার গালে মুখে ঢালা হয় তার পানির পিপাসাও মেটবে না। পানির পিপাসা মেটানোর মালিককে? কথা বলেন আমার আল্লাহ। আমার আল্লাহ পানির পিপাসা মিটাইয়া দিবেন। হে দুনিয়ার মা বোনগো, 3 নম্বরে বেনামাজির মরিবার সময় অপমান লাঞ্ছিত হয়ে মৃত্যু বরণ করে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। কথা টাকার, ঘোষণা টাকার। হে দুনিয়ার মা বোনগো, অপমান লাঞ্ছিত, কিন্তু এই ব্যক্তির কোনো দিক হুঁশ খেয়াল থাকে না, কিন্তু সতরের কাপড় রাখে না। একটু খেয়াল করে দেখবেন তার পাশে কত প্রতিবেশী, কতই আত্মস্বজন গো বসে থাকে মা, কিন্তু তার কোনো হুঁশ জ্ঞান নাই, কিন্তু হাতটা নড়ে, হাতটা চলে, তার গায়ের সতরের কাপড় রাখে না। তার দিয়ে হয়ে যায় অপমান এবং লাঞ্ছিত। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক কি বেঠিক? কার কথা? কথা বলেন। এই গুনাহ হইতে আমার আল্লাহ তাআলা আমাদের সবার হেফাজত করুক। সবাই বলি আমিন। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে 3টি আযাব। কয়টি আযাব? 3টি আযাব। কবরের মধ্যে বেনামাজি যাওয়ার সঙ্গে সঙ্গে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। আগুন জ্বলবে, ওই আগুনে গায়ের গোস্ত খসে খসে পড়বে। ওই আগুনের তাপে গায়ের গোস্ত খসে খসে পড়ে যাবে। বেনামাজির কবরের মধ্যে 2য় নাম্বার আযাব হবে। একটা না, 2টা না, 99টা সাপ এসে কবর ভরিয়া যাবে। কয়টা সাপ? কথা বলেন। 99টা সাপ আসিয়া কবর যাবে ভরিয়া। পেছন দিয়ে বান দিয়ে মনের সুখে কেটে কেটে খাবে গো মাপ। এমন ঘর বানাইছে আমার আল্লাহ কোন মিস্ত্রি দিয়া। ওই ঘরের দিকে আমাদের পালানোর ক্ষমতা আছে, ওই ঘরের দিকে আমাদের দৌড়ানোর ক্ষমতা। এমন ঘর, ওই ঘরে একটা জানালার দরজাও আছে। জোরে বলেন। জানালা নাই, দরজা নাই, নাই রে কোন মানুষ। আছে মা বাবা ভাই বোন কেউ নাই। দুনিয়ার মা বোন গো, ছোট্ট কালের কথা, এমনকি যদি একটা তেলা পোকাও দেখতাম গো, মার কোলের মধ্যে পালাইতাম। কথা বলেন না কে? ওরে মার কোলের মধ্যে পালাইয়া যায়। এখনো ছোট্ট সন্তান এমন করে কিনা? কথা বলেন। আর ওই কবরে কয়টা সাপ? কথা বলেন। 99টা। ওই সাপে দেখিয়া কোথাওতে পালানোর ক্ষমতা আছে? ওই ঘরের কোন জানালার দরজা আছে? জোরে বলেন। এ দুনিয়ার মা বোন গো, 3য় নাম্বার আযাব। ওই কবরের মাটি প্রস্তুত হয়ে যাবে। ওই কবরের মাটি ডান দিকে চাপ মারিবে, ডান দিকের হাড় গুঁড়ো গুঁড়ো করে বাম পাজরে দিয়ে দিবেন। আর বাম পাজরে যখন চাপ মারিবে, বাম পাজরের হাড় গুঁড়ো গুঁড়ো করে ডান পাজরে দিয়ে দিবেন। সারা দেহ তছনছ হয়ে যাবে। বেনামাজি কবরের মধ্যে চিৎকার মারতে থাকবে, আর তার চিৎকার কারোর শোনার ক্ষমতা থাকবে না। কারোর শোনার ক্ষমতা নাই। কবরের মধ্যে কেউ যেতে পারবে না। বেনামাজি ওই কবরের মধ্যে শুধু চিল্লাচিল্লি করবে। কবরের মধ্যে চিল্লাচিল্লি কেউ শুনবে না। এ দুনিয়ার মা বোন গো, ওই কবরের ইন্টারনেট এই দুনিয়ার মধ্যে কারণ নাই। কবরের ইন্টারনেট শুধু আমার মাওলার সঙ্গে, আমার আল্লাহর সঙ্গে। আল্লাহ ছাড়া ওই কবরের খবর কারোর বলার ক্ষমতা নাই, কারো জানতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা সাপে কাটিবে রে গোজ মারিবে রে কি হবে শোনো বেনামাজির কবরে সাপে কাটিবে রে গোজ মারিবে রে কঠিন আযাব হবে বেনামাজির কবরে কঠিন আযাব হবে বেনামাজির কবরে বেনামাজির কবরে ধুধু আগুন জ্বালিবে বেনামাজির কবরে ধুধু আগুন জ্বালিবে খসিয়া পড়বে গায়ের গোস্ত রে সাপে কাটিবে রে গোজা মারিবে রে কঠিন আযাব হবে বেনামাজির কবরে সাপে কাটিবে রে গোজা মারিবে রে সইবে কেমন করে বেনামাজি কবরে সইবে বেনামাজি কেমন কইরা রে বেনামাজির কবরে সাপাশে ভরিবে বেনামাজির কবরে সাপাশে ভরিবে কাটিয়া খাবে গায়ের গোস্ত রে সাপে কাটিবে রে গুজা মারিবে রে কি হবে শোনো বেনামাজির কবরে সাপে কাটিবে রে গুজা মারিবে রে কঠিন আযাব হবে বেনামাজির কবরে হাতুড়ি দিয়া বাড়ি দিবে বিষাদ মাটির তলে যাবে হাতুড়ি দিয়া বাড়ি দিবে বিষাদ মাটির তলে যাবে হাসড়াইয়া পারিবে না উঠিতে রে সাপে কাটিবে রে গুজা মারিবে রে কি হবে শোনো বেনামাজির কবরে সাপে গুজা মারিবে রে কঠিন আযাব হবে বেনামাজির কবরে বেনামাজির কবরে কালো ধোঁয়ায় আসিবে বেনামাজির কবরে কালো ধোঁয়ায় আসিবে অন্ধকার থাকবে চিরকাল রে সাপে কাটিবে রে গুজা মারিবে রে কঠিন আযাব হবে বেনামাজির কবরে সাপে কাটিবে রে গুজা মারিবে রে কঠিন আযাব হবে বেনামাজির কবরে আলহামদুলিল্লাহ কবরের মধ্যে কয়টা সাপ কথা বলেন 99টা সাপ এসে ভরে যাবেন কঠিন আযাব হবে ওই বেনামাজির কবরে ওই কবর থেকে কারোর বাঁচার ক্ষমতা আছে জোরে বলেন কারোর বাঁচানোর ক্ষমতা কার কথা বলেন এ দুনিয়ার মাবুন গো হাসরের মাঠে হবে বেনামাজির 3টি আযাব কয়টি 3টি আযাব হাসরের মাঠে আমার রব্বুল আলামিন বেনামাজির জন্য ওয়াইল নামে একটি দোজক ঠিক করে রাখছে দোজকের নামটা কি কথা বলেন ওয়াইল নামক একটি দোজক ওই দোজকটা বেনামাজির জন্য রব্বুল আলামিন ঠিক করে রাখছে জোরে বলে সুবহানাল্লাহ এ দুনিয়ার মাবুন গো বেনামাজির হাসরের মাঠে দ্বিতীয় নাম্বার আযাব অজাগার একটা বড় অজাগার একটা সাপ আসবে বেনামাজিকে খোঁজ করতে থাকবে কার খোঁজ করবে বেনামাজিকে খোঁজ করতে থাকবে খোঁজ করিয়া বেনামাজির হাসরাইয়া ধরবে ওই অজাগার সাপটির এমন হাতের লোক ওই নখটা পাড়ি দিতে একটা রাত একটা দিন লেগে যাবে হে দুনিয়ার মাবুন গো সেই অজাগার সাপটি আসিয়া হাসরাইয়া ধরে মনের সুখে কেটে কেটে খাবে বেনামাজি শিক্ষার বাড়িতে থাকবে
এমন সময় অজাগার সাপের জবান খুলে যাবে, অজাগার সাপ বলবে হে বেনামাজি, হে আল্লাহর দুশমন, কিন্তু আমি এসেছি আল্লাহর হুকুমে, যাব আল্লাহর হুকুমে, কিন্তু তুমি ফজরের নামাজ কাজা করেছিলে, তাই আমি দংশন করব জোহর পর্যন্ত। জোহরের নামাজ তুমি কাজা করেছিলে, আমি দংশন করব আসর পর্যন্ত। আসরের নামাজ তুমি কাজা করেছিলে, আমি দংশন করব মাগরিব পর্যন্ত। মাগরিবের নামাজ তুমি কাজা করেছিলে, আমি দংশন করব ওই ঈশা পর্যন্ত। আমার আল্লাহর হুকুমে এসেছি, আবার যাব আমি আল্লাহর হুকুম নিয়ে। এ দুনিয়ার মাবুন গো, ওই অজাগার সাপের নামটা হলো টাকপড়া সর্ব। ওই সর্ব আসিয়া মনের সুখে বেনামাজিকে কেটে কেটে খাবে। ও রব্বুল আলামিন, এমন গুনাহ হইতে আমাদের তুমি হেফাজত করো, জোরে বলে আমিন। দুনিয়ার মাবুন গো, 3 নম্বরে আমার রব্বুল আলামিন বেনামাজিকে গজবের সঙ্গে ধমকের সঙ্গে ডাক দিবে। ওই আল্লাহর ডাকে তাদের কানের পর্দাগুলো ফেটে যাবে, কান দিয়ে রক্ত বের হতে থাকবে। হে দুনিয়ার মাবুন গো, আমার আল্লাহর হলো 99টা নাম। কয়টা নাম জোরে বলেন? 99টা নাম। আমার আল্লাহর প্রথম আল্লাহ হলেন আল্লাহ হলেন ইয়া রহমান, আল্লাহ হলেন অতি দয়ালু। আল্লাহর মতো দয়া দুনিয়ার মধ্যে কারণ নাই, আল্লাহর মতো দয়া মা বাবা ভাই বোন স্বামী সন্তানের কারণ নাই। হে দুনিয়ার মাবুন গো, আমার আল্লাহর নাম ইয়া গফুরুর রহিম, আল্লাহ হলেন পরম ক্ষমাকারী। যতই অন্যায় করো না কেন, আল্লাহর কাছে যদি খোঁজ করে তওবা করো, আল্লাহর কাছে যদি অনুতপ্ত হয়ে যাও, আমার আল্লাহ তাআলা জীবনের গুনাহ তোমাদের মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরেকটি নাম ইয়া কাহারু নামটা হবে আল্লাহর ওই হাসরের ময়দানে। ওই কাহার নামের অর্থ মানে আল্লাহ হয়ে যাবে কঠোর। সেই দিন আল্লাহ কঠোর হয়ে যাবে। আল্লাহর সামনে কোনো নবী রাসূল, কোনো ফেরেশতা কারোর কথা বলার ক্ষমতা থাকবে না, আল্লাহর সামনে কারোর দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। আমার রব্বুল আলামিন সেই দিন কঠোর হয়ে যাবে। কঠোর হয়ে তখন ধমকের সঙ্গে তিনি গজবের সঙ্গে তার বান্দা বান্দিকে বেনামাজিকে ডাক দিবেন। আর বেনামাজি কানের পর্দা ফেটে যাবে, পর্দা ফাটিয়া তাদের কান দিয়ে রক্ত বেরোতে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা। ওহো আল্লাহ আল্লাহ গো, মওতের ভয়ে কোথায় পালাবো। ওহো আল্লাহ আল্লাহ গো, মওতের ভয়ে আমি কোথায় পালাবো। ওহো আল্লাহ আল্লাহ গো, আজরাইলের ভয়ে কার কাছে যাবো। ওহো আল্লাহ আল্লাহ গো, আজরাইলের ভয়ে কার কাছে যাবো। যেদিকে যাই সেই দিকে আজরাইল, যেদিকে যাই সেই দিকে আজরাইল, আজরাইল পিছন ছাড়ে না। আল্লাহ আল্লাহ গো, মওতের ভয়ে কোথায় পালাবো। ও আল্লাহ আল্লাহ গো, আজরাইলের ভয়ে কার কাছে যাবো। ডানের দিকে তাকায়ার দেখি, বাম দিকে তাকায়ার দেখি, আজরাইল আমার সামনে। আল্লাহ আল্লাহ গো, মওতের ভয়ে কোথায় পালাবো। ওহো আল্লাহ আল্লাহ গো, আজরাইলের ভয়ে কার কাছে যাবো। আলহামদুলিল্লাহ।
মওতের ভয়ে আপনারা যেখানেই পালাবেন আজরাইল সেখানে যাইতে পারে কিনা জোরে বলেন? সেখানে যাইতে পারে। আজরাইলের হাত থেকে কারোর বাঁচার ক্ষমতা আছে জোরে বলেন? কারোর ক্ষমতা নাই, কেউ বাঁচতে পারবে না। হে দুনিয়ার মাবুন গো, আল্লাহ তখন ডাক দিবেন বেনামাজিকে। কার ডাক দিবেন? বেনামাজিকে ডাক দিবেন। ধমকের সঙ্গে গজবের সঙ্গে ডাক শুনিয়া বেনামাজিরা চারটা কাতার হয়ে দাঁড়াবে। চারটে কাতার হয়ে দাঁড়াবে। কয়টা কাতার? কয়টা কাতার? কথা বলেন, কয়টা কাতার? চারটে কাতার হয়ে দাঁড়াবে বেনামাজি। আমার আল্লাহ প্রথম নাম্বার কাতারকে ডাক দিবেন, হে হে আমার বান্দা বান্দিরা, তোমরা কতটুকু আমল করেছো আর কতটুকু নিয়ে আসছো দেখাও। বেনামাজিরা বলবে, রব্বুল আলামিন, আমরা একটা আমল করতে পারি নাই, আমরা ইবাদত করতে পারি নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা কেন ইবাদত করতে পারো নাই? কেন তোমরা আমল করতে পারো নাই? আল্লাহ তাআলা কথা শুনে তারা বলবে, আমাদের কাজ ছিল বেশি। কি ছিল জোরে বলেন? কাজ। এবং কাজের জন্য আমরা ইবাদত করতে পারি নাই, আমল করতে পারি নাই। আল্লাহ তাআলা বলবেন, সুলাইমান আলাইহিস সালাম, তার তো কাজ দুনিয়ার মধ্যে কারোর আছে জোরে বলেন? সেই সুলাইমান একটা সেকেন্ড বসার তার টাইম ছিল না, কিন্তু সেই মসজিদটা নির্মাণ করতেছিল, বানাইতেছিল। ওই মসজিদটা জিন দ্বারা, কি দ্বারা জোরে বলেন? জিন দ্বারা। কালেমা লা ইলাহা, এত কথা কেন হচ্ছে? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। বাবার চিন্তা করেন, এখানে এসব খালি অন্যদিকে কাম, অন্যদিকে কথা হচ্ছে এখানে। আমি সব দেখতেছি, কিন্তু এখানে কি কথা আছে? গল্প করতে। হ্যাঁ, কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মাবুন গো, এখানে গল্প করার জায়গা না, এখানে কিছু নীতি এসেছেন। কথা বলেন, এখানে যদি আপনারা গুনাহ ছড়াইতে মোছাইতে না পারেন, তবে আপনি গুনাহ কোথা থেকে ছড়াবেন? আল্লাহর নবী বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাত, এটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান জোরে বলেন? আল্লাহর নবী কোনদিন মিথ্যা কথা বলেছে? বলেন, কিছু বলে নাই। এ দুনিয়ার মাবুনরা, যে জায়গাটা হাদিসে কোরআনের আলোচনা হয়, সেই জায়গাটা রাস্তাঘাট বাগান কেন না হয়, বাড়ি কেন না হয়, সেই জায়গাটাই রিয়াজুল জান্নাতের বাগান জোরে বলে সুবহানাল্লাহ। তাই এই বাড়িটা আজকে জান্নাতের বাগান। কিসের বাগান জোরে বলেন? জান্নাতের বাগান। এখানে এই জান্নাতের বাগানে বসলে কোনো গুনাহ থাকবে জোরে বলেন? কোনো গুনাহ থাকবে না। সমস্ত গুনাহ ঝরাইয়া মুছাইয়া আমার আল্লাহ নিষ্পাপ করে দেয় জোরে বলে সুবহানাল্লাহ। গুনাহওয়ালা মানুষকে জান্নাতে যাবে। কথা বলেন, যাবে? গুনাহ নিয়ে কেউ জান্নাতে যাবে না? গুনাহ নিয়ে কেউ জান্নাতে যাবে না। তাহলে এটা হচ্ছে সে জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগান থেকে কেউ গুনাহ নিয়ে বাড়ি থেকেও যাবে না জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবুন গো, কিন্তু তিনি সুলাইমান আলাইহিস সালাম মসজিদ বানাইতেছিলেন। কি মসজিদ? কথা বলেন। ফিলিস্তিনি যে মসজিদ নিয়ে কি হচ্ছে যুদ্ধ, বাইতুল মুকাররম, ওই বাইতুল মুকাররম বানানো শুরু করেছিলেন আদম আলাইহিস সালাম থেকে, কিন্তু কেউ শেষ করতে পারে নাই। দুনিয়ার মাবুন গো, শেষ করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম জোরে বলে সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে জানা যায়, কোরআনের মধ্যে জানা যায়, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম কবে মারা গেছে কেউ জানে না। সুলাইমানের বাবার নাম ছিলেন দাউদ আলাইহিস সালাম। দাউদের পুত্র সুলাইমান আলাইহিস সালাম জিন দ্বারা ওই মসজিদ নির্মাণ করতেছিল। জিনরা জানে না সুলাইমান কবে মারা গেছে, কিন্তু সুলাইমান মৃত্যুবরণ করিয়া লাঠির উপরে ভর দিয়ে তিনি দাঁড়িয়ে আছে।
ফেরেশতারা মনে মনে ভাবে সুলাইমান জীবিত আছে। সুলাইমানের দেখিয়া জিনরা ভয় পাইতো। জোরে বলে সুবহানাল্লাহ। যখন মসজিদটা বানানো শেষ হয়ে গেছে, এমন সময় ওই ফেরেশতারা, ওই জিনরা তখন সুলাইমানের গায়ে হাত দেয়। এমন সময় সুলাইমান জমিনে পড়ে গেল। দেখা গেল যে সুলাইমানের লাঠি ওই পোকাটি খেয়ে গেছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওই পোকাটি খেয়ে গেছে। কিন্তু অনুমানে কেউ বলতে পারে না সুলাইমান কতদিন মৃত্যুবরণ হয় করিয়া ওইভাবে দাঁড়িয়েছিল। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু সেই সুলাইমান একদিনকার ইবাদতে আল্লাহর ছাড়েছে। জোরে বলেন ছাড়েছে। ছাড়ি নাই এক সেকেন্ড, তার বসার সময় ছিল না। তাও সুলাইমান একদিনকার ইবাদতে আল্লাহর ছাড়ি নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বারকে ডাক দিলেন। দ্বিতীয় নাম্বারকে বললেন, তোমরা আমার কতটুকু ইবাদত করেছো, কতটুকু আনছো? তারাও বলতেছে আমরা ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলেন কেন পারো নাই? বলতেছে আমাদের সন্তান ছিল বেশি, সন্তানের ঝামেলায় আমরা ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলেন ইয়াকুব আলাইহিস সালাম, তার তো সন্তান দুনিয়ার মধ্যে কাউকে আল্লাহ দেশে। জোরে বলেন আল্লাহ বলতেছেন ওই ইয়াকুব আলাইহিস সালামের তো সন্তান দুনিয়ার মধ্যে কাউকে দেই নাই। সেই ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে দুইটা চোখ অন্ধ হয়ে গিয়েছিল। তাও ইয়াকুব আলাইহিস একদিনকার ইবাদত আল্লাহর ছাড়ি নাই। ছাড়েছে। জোরে বলেন ছাড়ি নাই। তৃতীয় নাম্বারকে ডাক দিবেন। তারা বলবে আল্লাহ আমরা ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলবেন কেন পারো নাই? তারা বলবে রব্বুল আলামিন আমাদের রোগ ছিল বেশি। কি ছিল? জোরে বলেন রোগের জন্য আমরা ইবাদত করতে পারি নাই। আমার আল্লাহ বলবেন আইয়ুব আলাইহিস সালাম তার তো রোগ আমি কারোর মধ্যে দেশে। জোরে বলেন একটা দিন না, একটা মাস না, একটা বাচ্চারও না, 18টি বছর। কয়টি বছর? জোরে বলেন 18টি বছর রোগ দিয়েছিল। এমন রোগ তার গায়ের গোস্ত খসে খসে পড়েছিল, গায়ের মধ্যে পোকা কিলিবিলি করে বেড়াইতো। সেই আপনার যন্ত্রণার মধ্যে তাও একদিনকার ইবাদত ছাড়েছে। জোরে বলেন ছাড়ি নাই। আল্লাহ বলেন হে আইয়ুব আলাইহিস সালাম একদিনকার ইবাদত ছাড়ি নাই। আমার আল্লাহ বলেন ফেরেশতা তুমি এই সব বান্দা বান্দিকে তুমি জাহান্নামে ফেলাইয়া দাও, ফেলাইয়া তুমি পুড়াইয়া ভস্ম করে দাও। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা চতুর্থ নাম্বারকে ডাক দিবেন। তারা বলবে আমরা আল্লাহর ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলবেন কেন পারো নাই? তারা বলবে আমাদের স্বামী ছিল বড় জালিম। কিডা ছিল? জোরে বলেন স্বামী ছিল বড় জালিম। স্বামীর জন্য আমরা ইবাদত করতে পারি নাই, নামাজ কালাম কোরআন পড়তে পারি নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন হে নারীগণ, ওরে আসিয়ার স্বামী ছিলেন ফেরাউন। কত অত্যাচার, কত জ্বালাতন, তাও সহ্য করিয়াও আমার আসিয়া একদিনকার ইবাদত ছাড়েছে। জোরে বলেন একদিনকার ইবাদত ছাড়ি নাই। আল্লাহ বলেন ও নারীগণ শুনে নাও, তোমাদের স্বামীর খবর আমি আল্লাহ জানি। কথা বলেন না কে? আমার আল্লাহ বলেন তোমাদের স্বামীর খবর আমি আল্লাহ জানি, তোমাদের রোগের খবর আমি আল্লাহ। সন্তান খবরেও সন্তানের খবর রাখে কে? সন্তানের মালিককে। কথা বলেন কাজের খবরও আমার আল্লাহ রাখে কি না? কাজের মালিককে। কথা বলেন রোগের মালিক আমার আল্লাহ, রোগ দিয়েছেন কে? কথা বলেন সন্তানের মালিক আমার আল্লাহ, সন্তান দেশে কে? আমাদের স্বামীর মালিক। কথা বলেন স্বামীকে দিয়েছেন। আপনার স্বামী কেমন আছে
আপনার কতটুকু রোগ আছে আমার আল্লাহ সবই জানে। জানে কিনা কথা বলেন, জানে কিনা? আল্লাহ ছাড় দেয়, কোনোদিন ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কি বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে কই থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হই থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবাই পার, কবর হবে তার আপন ঘর। এই দুনিয়ায় সবাই পার, কবর হবে তার আপন ঘর। ওই কবরে থাকবি পড়ে, ওই কবরে থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হই থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া, ওই কবরে আল্লাহ ছাড়া সঙ্গীকে হই থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ভাগি ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ যেদিন আসবে তোমার, মরণ যেদিন আসবে তোমার চলবে না বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া, ওই কবরে আল্লাহ ছাড়া সঙ্গীকে হই থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকা বাসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকা বাসিয়া। নামাজের পারে দরকি, নামাজের পারে দরকি একটু মেয়াও লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হই থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো।